বায়ার লেভারকুসেন চলতি মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। তাদের সঙ্গী অবশ্য ছিল এশিয়ার আরেকটা ক্লাব আল হিলাল, যারাও অপরাজিতভাবে পথ চলছিল, কিন্তু একটা সময় গিয়ে আল হিলাল নিজেরাও হেরেছে। এখন ইউরোপের দলগুলোর মধ্যে বায়ার লেভারকুসেন এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। তারা যে অসাধারণ পথ চলা, সেই অসাধারণ পথ চলার মধ্যে ইতিমধ্যে তারা বুন্দেসলিগা শিরোপা জিতেছে। সামনে আরো দুইটা শিরোপা জয়ের সুযোগ, একটা হচ্ছে ডিএফবি পোকাল বা জার্মান কাপের শিরোপা, আর একটা হচ্ছে উয়েফা ইউরোপা। এখন এই উয়েফা ইউরোপা লিগের শিরোপা যদি বায়ার লেভারকুসেন জিতে, তাহলে কিন্তু উয়েফা সুপার কাপ নামে যে একটা টুর্নামেন্ট রয়েছে বা একটা প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতায় তারা যে কোনো একটা জায়ান্ট ক্লাবের মুখোমুখি হবে এবং খুব সম্ভবত, মানে আমার প্রেডিকশনটা হচ্ছে সেটা হতে পারে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যারা জিতবে আর হচ্ছে ইউরোপা কাপ শিরোপা যারা জিতবে, এই দুইটা শিরোপা যারা জিতবে তারা মুখোমুখি হয় উয়েফা সুপার কাপে। তো যদি আমরা ধরে নেই যে বায়ার লেভারকুসেন এভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা অপরাজিত থেকে মৌসুমটা শেষ করলো এবং তারা ইউরোপা লিগের শিরোপাটা জিতলো, যদি এরকমটা হয় যে তারা ইউরোপা লিগের শিরোপা জিতলো, এবং ওই দিক থেকে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু সবচেয়ে ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে। যদিও রিয়ালের প্রতিপক্ষে এখন বায়ার্ন মিউনিখ এবং দুই লেগ মিলিয়ে সেখানে নিষ্পত্তিটা হয়তো বা ফলাফলটা রিয়াল মাদ্রিদের পক্ষেই আসতে পারে। অন্যদিকে বুরুসি এবং পিএসজি, সেখানে হয়তো বা পিএসজির পক্ষে যেতে পারে ফলাফল। ফাইনালে হয়তো পিএসজি এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে পারে এবং আলটিমেটলি সেখানে হয়তো বা রিয়াল মাদ্রিদ শিরোপাটা জিততে পারে। তো যদি রিয়াল মাদ্রিদ শিরোপা জিতে, তাহলে ইউরোপের দুই কামব্যাক কিং বলা যায়। কারণ লেভারকুসেন এবার যেভাবে পারফর্ম করছে এবং শেষ মুহূর্তে তারা যেভাবে গিয়ে গোল দিয়ে ম্যাচগুলোকে নিজেদের করে নিচ্ছে, কখনো ড্র করছে, কখনো তারা জয় তুলে নিচ্ছে শেষ দিকে, যেমনটা আমরা দেখছি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। চলতি মৌসুমে লেভারকুসেনও নিজেদেরকে আসলে ওইভাবেই প্রতিষ্ঠিত করেছে। তারা ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে গোল করছে, যেটাকে তারা যে গোলগুলোর মাধ্যমে তারা কিন্তু কামব্যাক করছে। তো এখন দুই কামব্যাক করা দল যারা নিয়মিত কামব্যাকগুলো করছে, এই দুইটা দল যদি উয়েফা সুপার লিগের মুখোমুখি হয়, হবেই বলছি না, মানে হতেও পারে, যদি হয় সেখানে হয়তোবা তখন লেভারকুসেনের যে জয়রথ রয়েছে সেটা হয়তোবা থেমে যাবে। যদি লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদ আলটিমেটলি মুখোমুখি হয়ে যায়, সেই লড়াইয়ে আপনার মনে হয় কে জিতবে, রিয়াল মাদ্রিদ নাকি বায়ার লেভারকুসেন? জানাতে পারেন কমেন্টে। আমার প্রেডিকশনটা অবশ্যই রিয়াল মাদ্রিদ।